এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর এখন ফ্রেশ হয়ে গেছি। কারণ হচ্ছে আজকের পর থেকে না তোমাদের সাথে ব্যাক টু ব্যাক আমি কিছু বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করবো। বাড়িরই বিয়ে, আমার ভাসুরের বিয়ে। তো আজকে সকালে তাড়াতাড়ি ওঠার কারণ একটাই হচ্ছে, সেটা হচ্ছে আজকে আমার ভাসুরকে দেবো হচ্ছে আইবুড়ো ভাত আমাদের বাড়িতে, আর একটা ছোটোখাটো গেট টুগেদার, সবাই আসবে। তো তাড়াতাড়ি উঠে গেছি। রান্নাবান্নার দায়িত্বটা আমি কিছু ক্যাটারিংয়ে দিয়ে দেওয়া হয়েছে, বাট কিছু কিছু স্পেশাল জিনিস হয় না যেটা নিজেদের করতে ভালো লাগে, তাই এখন আমি কিছু ভাজা আছে যেগুলো করব। আর আমার জেঠুরা আসবেন, জেঠুরা না খুব পোস্ত খেতে ভালোবাসে, সেই কারণে পোস্তটা আজকে আমি করব। তাই ঘুম থেকে উঠে গেছি আর রান্নাঘর ফান্নাঘর কিছু আমি পরিষ্কার করে রেখেছিলাম মানে রাত্রে। তো চলো এখন রান্নাটা স্টার্ট করি, কারণ এরপরে আজকে আমার অফিসও আছে আর অফিসে গিয়ে তাড়াতাড়ি চলেও আসতে হবে বাড়িতে। তো খুব তাড়াহুড়ো একটা, খুব মানে শিডিউলটা আজ পুরো উলট পালট হয়ে গেছে, বাট এইটাই লাইফ, সব কিছু আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো এবার রান্নাবান্নার পার্টগুলো শুরু করি। তো দেখো এখানে ভাজার জিনিসগুলো আমি রাত্রে কালকে কেটে রেখেছিলাম, আর এখানে একটুখানি আলু ভাজা হবে, আর এখানে পোস্তটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো এখানে আমরা কাঁসার জিনিসে ঠিক করেছি ভাসুরকে খেতে। ইউজুয়ালি আমার শ্বশুর বাড়িতে কাঁসার জিনিস খুব একটা ব্যবহার হয় না, বাট যেহেতু এটা একটা বিয়ে বাড়ির রিচুয়ালস, তো তাই আমি ভাবলাম এই কাঁসার জিনিসটাই দেওয়া ঠিক হবে। তো আমি এগুলো রাত্রে সব ক্লিন করে রেখেছিলাম। এগুলোকে চলো আগে ঠিকঠাক জায়গা মতন রেখে দিই। এই গ্লাসটা না প্রচণ্ড ওয়েট, মানে এই কারণে মানে খুব একটা আমি এগুলো বার করি না। তো চলো এগুলোকে রেখে দিই আর রান্নাবান্নাটা স্টার্ট করি। প্রথমে আমি এখানে আলু ভাজা বসিয়েছি, তারপরে এখানে আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা, কুমড়ো ভাজা এগুলো করে নিচ্ছি। এরপরে হচ্ছে আলু পোস্ত করব, আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে আলু পোস্তও হচ্ছে। তো আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট, এই পোস্তটা করলেই হয়ে যাবে। আর এখানে ভাজাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। প্রথমে কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, ব্যাস রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এখন যাবো হচ্ছে আমি শাওয়ার নিতে, কারণ এরপরে আমি বেরোবো অফিসের জন্য। তো চলো ঝটপট করে শাওয়ারটা নিয়ে নিই। দেখো আমি এখানে শাওয়ার নিয়ে চলে এসেছি, আর এখানে বিছানাও গোছাবো, হাজব্যান্ড উঠে গেছে। তো চলো এবার রেডি হয়ে নিই। দেখো তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, 10টা 10 বেজে গেছে। এবার আমি অফিসের জন্য বেরিয়ে গেছি। অফিসে গিয়ে প্রথমে আমার যে কাজগুলো ছিল সেগুলো এখন ছটপট করে করব, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। ব্যাস অফিসের কাজ কমপ্লিট করে এখন আমি যাচ্ছি বাড়ির জন্য। আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিন্তু ফুল, কারণ ফুল দিয়ে যেহেতু আমি সাজাবো জায়গাটা। আর এরপর যাব মিষ্টি নিতে। তো দেখো আমি আর হাজব্যান্ড চলে এসেছি মিষ্টি কিনতে। তো এখানে কিছু 5 রকমের মিষ্টি যেগুলো দিতে হয় সেগুলো নেব, আর কিছু মানে আর বাড়িতে সবাইকে দেওয়ার জন্য রসগোল্লা নেবো, এখানে সিলেক্ট করা হচ্ছিলো। তো আমি সব নিয়ে এখন চলে এসেছি বাড়ি। আর বাড়িতে কিন্তু অলরেডি আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বার আসা শুরু হয়ে গেছে। তো ছোটে খুদে একটা ছোট্ট আমাদের ফ্যামিলি মেম্বার আছে যে কিন্তু ওয়েট করছিল আমার আসার জন্য। আর এদিকে আমি চলে এসেছি বলে খুব প্রচণ্ড চিৎকার করছিল, তো খুব আনন্দ পেয়েছে। তো চলো এবার এখন হবে আমি ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই। তো আমি শাড়ি পরবো ভেবেছিলাম, বাট এত কম সময়ে সেটা পসিবল না। তো আমি আমার কুর্তি পরে নিয়েছি, আর এদিকে সবাই দেখো গল্প করছে বসে, আর গ্রুমকে দেখাচ্ছি দেখো দাঁড়িয়ে আছে। তো চলো এবার আমি ঝটপট করে জায়গাটাকে গুছিয়ে নিই ডেকোরেশন করে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2:30টার মতন বাজে। এবার তো খেতে দিতে হবে। তো এইটা হচ্ছে গ্রুম বসবে, মানে আমার ভাসুর বসবে, সেই জায়গার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি যেরকমভাবে পেরেছি সাজিয়েছি। এবার হচ্ছে এখন বসে পড়েছে আমাদের হবু বর, আর এখানে চলছে হচ্ছে সবার প্রথমে বড় জেঠু আশীর্বাদ করে নিয়েছে, আশীর্বাদ পর্বটা চলছে। তো সবাই একসাথে হলে না বেশ ভালো লাগে। এবার হচ্ছে এটা আমার মেজো জেঠু, মানে বড় জেঠুর পরে মেজো জেঠু আশীর্বাদ করলো। তো আশীর্বাদ পরপর সব হওয়ার পর কিন্তু এদিকে হচ্ছে পিসেমশাই বসেছে আশীর্বাদ করতে, সব বড়রা কিন্তু আশীর্বাদ করছে। আর এই ফিলিংসটা একদম একদম আলাদা, কারণ একটা আনন্দও কাজ করে, একটা নার্ভাসনেসও কাজ করে। তো এদিকে এর জন্য ভাসুরের একটু নার্ভাস ছিল। আর এদিকে আমি বাইরে কিন্তু যারা একটুখানি বয়স্ক আছে তাদের খেতে, মানে জেঠুদের খেতে দিতে বসে গেছি, মানে খেয়ে নিচ্ছে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর এদিকে আমি একটু হেল্প করে দিচ্ছি। এদিকে আইমা রয়েছে, আমার পিসি শাশুড়ি রয়েছে, পিসেমশাই রয়েছে, 2 জেঠু রয়েছে। আর এখানে কিন্তু আমাদের গ্রুম, মানে গ্রুম টু বি কিন্তু খেতে দিতে হেল্প করছিল। আর এদিকে কিন্তু পিসিমা চলে যাচ্ছে এখন, আমাদের শ্বশুরি।
তুমি বর্ষা আসবে কিন্তু আমার সাথে যাবে, ঠিক আছে? টাটা। পিসিরা চলে যাওয়ার পরে আমরা খেতে বসলাম। এখানে কিন্তু গ্রুম কিন্তু বিয়ের মেনু সব আমাদের গল্প করছিল, যেটা আমি বন্ধ করে দিয়েছি। যাই হোক, তারপরে সবাই মিলে আমরা গল্প করলাম, খেলাম। আর খাবারে ছিল হচ্ছে এখানে মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ো আলু ভাজা, এখানে পটল ভাজা নিয়েছিলাম, তার সাথে ছিল ফুলকপির তরকারি, আর এখানে ছিল কাতলা মাছের কালিয়া। মাছটা এত বড় আমি ফিনিশ করতে পারিনি, আর মাছটা কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে। আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা। চিকেন কষাটা অসাধারণ হয়েছিল। আর যাই হোক, বাড়িতে প্রোগ্রাম থাকলে না খাওয়া যায় না। তারপর সবাই চলে গেল বাড়ি। তো এখন তো সবাই খাওয়া দাওয়া করে আমরা সবাই অনেক গল্প করলাম, বিয়ের সমস্ত কিছু আড্ডা গল্প সমস্ত কিছু করার পর সবাই এখন বাড়ি চলে গেছে। এখন বাড়িটা পুরো ফাঁকা। তো আজকের মতন তো আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা এখানে শেষ হয়ে গেছে। আর আমিও ড্রেস চেঞ্জ করে একটু এখন রেস্ট নেব। তো আজকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এরপর থেকে ব্যাক টু ব্যাক তোমাদের সাথে আমি বিয়ের সমস্ত কিছু শেয়ার করব, কী কী প্রিপারেশন নিচ্ছি, আমি কিভাবে রেডি হব, কি কি করছি। আমার কিন্তু কালকে মেহেন্দি পড়াতে আসবে। যাই হোক, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো সব পরপর আসতে থাকবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই।